নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আর আজকে রিমির স্কুলের প্রথম দিন, মানে ও নতুন ক্লাসে যেটা কেজিতে উঠেছে তার প্রথম দিন আজকে। ও থেকে স্কুল শুরু হবে। তো আর সারাদিনের ব্লগ আপনারা দেখতে থাকুন। বাড়ির কাজকর্ম, রান্নাবান্না, রিমির নিয়ে স্কুলে যাওয়া সব কিছু আছে, আপনারা দেখতে থাকুন। আমাদের ছোট্ট একটা চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে আমাদের এই ছোট্ট চ্যানেলটি ছড়িয়ে দেবেন। তো এখন ঘুম থেকে ওঠার পরে বাড়ির একটু কাজবাজ করেছি, আর তার সাথে এখন রান্নাবান্না আছে, কাটাকাটি আছে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর পৌষ মাসের 15 তারিখ মানে ঠান্ডা হাওয়া, মানে পৌষ মাসের মেলা শুরু, সেই জন্য ঠান্ডা হাওয়া দিয়েছে। বেশ ঠান্ডা হাওয়ার সাথে সাথে চারিদিকে কুয়াশায় ঢাকা অন্ধকার, ঘরবাড়ি আবছা আবছা দেখা যাচ্ছে। তো রিমির বাবা আর আমি রাস্তার দিকে একটু হাঁটতে এসে দেখছি চারিদিকটা কুয়াশায় ঢাকা, আর বেশ ঠান্ডাও করছে। সেই জন্য হাতটা পুরো চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। যাই হোক, খুব হাওয়াও দিয়েছে তার সাথে সাথে। এখন বাড়ির দিকে চলে যাব। দিন লাউ পেরেছিলাম, ছোট থেকে পেরেছি, যেহেতু কচি এটা পুরো একদম, এ অনেক বড় হয়, আপনারা তো জানেন। তো এই লাউটা এখন কাটবো, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। এই দেখুন, দেখি আমাদের গাছের পেঁপে পাখি খেয়ে কি অবস্থা করেছে দেখো। এই একটা পেঁপে খেয়ে নিয়েছি, এই একটা পেঁপে খেয়ে নিয়েছি, পেকে গেছে পেঁপে, খেয়ে নিয়েছি। আজ থেকে তো স্কুল খুলবে, উঠবে তো? কেন? ঘুমাতে ভাল লাগছে? কই দেখি মুখটা, মুখটা দেখছি। এই দেখো তোমাদের রিমি। সকাল, গুড মর্নিং। ওঠো মা, ঠান্ডা লাগছে? ভালো লাগছে না। সকালে রান্না হয়ে গেছে, এদিকে ভাত বেড়েছি, আর রিমি ওদিকে সিদ্ধ ভাত খাওয়ার জন্য বসে গেছে, তাই তো মা? ওখানে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, সকালবেলা খাবে। সকাল সকাল আলু আর কুমড়ো সিদ্ধ দিয়ে রিমি এখন ভাত খাবে। হ্যাঁ, তা তুমি ভাত খাওয়ার পর স্কুল যেতে হবে তো? হ্যাঁ, তার জন্য একটু করে দিয়েছি, এক করে খেয়ে দিচ্ছি, এক মিশিয়ে। হ্যাঁ, খাও দেখি। শুধু ভাত খাচ্ছে, ওটা মেখে নাও। এদিকে লাউ আর চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। এখানে সবজি, গাজর, বিনস, শুঁটি কড়াই, আলু, মাছ আর চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল বানানো হয়েছে। আর এদিকে শাক ভাজা। খেয়েছে, রিমির বাবারাও খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে বেরিয়ে গেছে। আর আমি তো আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি। আর এছাড়া রিমিকে নিয়ে স্কুলে চলে এসেছি। কই মাম দেখি, এই যে ও প্রচুর ঠান্ডা পড়েছে, ওই জন্য ওকে ভালো করে শীতের পোশাক পরিয়ে নিয়েই এসেছি। এখন ওকে স্কুলের মধ্যে দিয়ে আসবো। চলো। এতটা ঠান্ডার কুয়াশা পড়েছে, বাইরে বসে আছি, রিমিরা এখন ক্লাসের মধ্যে দিয়ে চলে এসেছি। আর কেমন ঠান্ডা, হ্যাঁ? চলো ঘরে চলে যাই। চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা, ঠান্ডা হাওয়া ছেড়েছে এখন। স্কুল থেকে চলে এসেছি, প্রচুর ঠান্ডা, আমার হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। সাইকেল নিয়ে এসেছি, আরও বেশি যেন ঠান্ডা লাগলো আমার। আজকে নতুন ক্লাস তো, মাস্ক খোলো। খুলে দাও, বাড়ি চলে এসেছো। বলছি নতুন ক্লাস কেমন হলো?
বলেছে চকলেট দেবে সবাইকে, সবারকে। হ্যাঁ, এটা তো চকলেটই দিল না। চকলেটই দিল না। আর চুপচাপ থাকতে বলেছিল, তাই তো? চুপচাপ থাকার জন্য, তার জন্য এইটা দেবে বলেছিল। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দুষ্টুমি করছিলে তাই। আমি দুষ্টুমি করতে, আমি এক জায়গায় বসেছিলাম। ও তাই। যাই হোক, ভালো লেগেছে? নতুন ক্লাস কেমন হয়েছে? ভালো ভালো লেগেছে। ও, আর কেমন ঠান্ডা ছিল সেটা বলো। হেব্বি সুন্দর। হ্যাঁ, ঠান্ডা। ঠান্ডায় কেঁপে যাচ্ছিলাম, কেঁপে যাচ্ছিলে? গরম হয়ে গেছিলাম। আমি তো ভিতরে গেঞ্জি, তার উপরে শার্ট, তার উপরে সোয়েটার পরিয়ে তারপরে পাঠিয়েছি। টুপি পরিয়েছি, মাস্ক পরিয়েছি, মোজা, বুট সব পরিয়ে দিয়েছিলাম তো। ফের ফের ঠান্ডা লেগেছে। এত কিছু পরিয়ে হচ্ছে না আমার। হ্যাঁ হ্যাঁ মামা, এটা ব্যাগের মতো তো, এই দেখো। হ্যাঁ, ওটা ব্যাগের মতো। এটা যখন আমি মুড়লাম ব্যাগে হয়ে যাবে, যখন মাস্ক দেবো মাস্কের মতো হয়ে যাবে। হ্যাঁ, এসে আমি আগে রিমিকে স্নান করিয়েছি, একটু জল গরম করলাম, করে রিমিকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে আমি কিছু কাছাকাছি করেছি, তারপরে নিজে স্নান করেছি। আর বেশ ঠান্ডা পড়েছে, আর খুব হাওয়া দিয়েছে, প্রচুর হাওয়া হচ্ছে শুধু আজকে। রিমির দুষ্টুমি দেখো। স্নান করা হয়ে গেছে তোমার? হয়ে গেছে। কিছুটা জামা প্যান্ট, যেমন সোয়েটারগুলো কালকে কেচেছিলাম, এগুলো শুকায়নি বলে আবার একটু রৌদ্রে দিয়েছি। আর এদিকে অনেকগুলো জামা কাপড় সব কেচে দিয়েছি আমি স্কুল থেকে এসে। এবারে রিমিকে এবার একটু খাইয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। রিমি, এখন ভাত খাওয়া হবে তোমার? চলো চলো, এবার ভাত খেয়ে নেওয়া হবে। ভাত বাড়তে গেছি, আর ওখান থেকে এসে দেখছি রিমি নাকি একটা দোলনা বানিয়েছে, আর দোলনার মধ্যে দুজনে শুয়ে আছে। কে ওই দুজন? একটা গোপাল আর একটা রাধা। গোপাল আর রাধা দুজনের দোলনা বানিয়েছে দেখুন। আমি অবাক হয়ে যাই এর কিছু কিছু কাজ দেখে। দেখবে, আগে আমি এরকম এইটা ছিল তো, হ্যাঁ দাঁড়াও দেখি, দু হাত দিয়ে এরকম করে এই করতে হবে, হ্যাঁ করে এই মাথাতে এই করতে হবে, হ্যাঁ আর এর মাথাতে এই করতে হবে। হুম আর একটা জিনিস বের করতে হবে, এটা এরকম করলাম, হ্যাঁ হ্যাঁ এটা এই করলাম, তিনে আর এটা বাবা, সত্যি দারুণ বুদ্ধি কিন্তু। এই, তারপর হয়ে গেল দোলনা। হ্যাঁ, হয়ে গেছে। খুব সুন্দর বুদ্ধি মাথায়। চলো ভাত খাবে। দেখো একদম দোলনার মতো হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম রিমি আর আমি, আর এখন রিমিকে নিয়ে পড়তে দিয়ে আসতে যাচ্ছি। আর এই বছরের প্রথম স্কুল টিউশনি সব খুলে গেছে, তাই তো রিমি? ওই দেখি, মুখ দেখি, দর্শন দাও দেখি। পড়তে যাচ্ছে তো, ওই দেখো। হ্যাঁ, না না, চলো। তা তুমি বসছেন না? শীতের একটু ফুল প্যান্ট ফুল গেঞ্জি পরিয়ে দিয়েছি, উপরে একটা ফগ পরিয়ে দিয়েছি। এখন ওকে পড়তে দিয়ে আসবো। উঠেছি, আর ঠান্ডা এতটা ফেলেছে যে সবসময় চাদর বা সোয়েটার গায়ে দিয়েই থাকতে হচ্ছে। ওগুলো উনুনের মধ্যে উপরে দেওয়া আছে, উনুনের ওপরে দিলে একটু গরম থাকবে, সন্ধ্যাবেলা রান্না করতে অসুবিধা হবে না। গাছে একটু জল দেবো আমি আপাতত, কারণ কয়েকদিন জল দেওয়া হচ্ছে না। এদিকে গাছের মধ্যে ধনেপাতা গাছ বেরিয়ে গেছে। আর এখানে একটা বেশ ভালো লাউ হয়েছে, এই দেখুন। শীতকালে লাউ তাও দিয়ে যাচ্ছে। এই জায়গাটায় একটা আছে, এটা দানা করা হবে, বেশ বড় হচ্ছে বলে উপরটা এটা ঝুলেছিল, উপরটা এইভাবে দিয়ে দিয়েছি যাতে দানাটা পেকে গেলে, অনেক সময় বড় হয়ে গেলে কি হয়, গাছ সামনে ছিঁড়ে পড়ার ভয়, সেই জন্য আমি এই উপরটাতে শুইয়ে রেখেছি, গাছ থেকে আর ছিঁড়ে পড়বে না। টমেটো গাছটা দেখছি হেলে যাচ্ছে, মানে আর একটা, এই দেখুন এই দেখুন, হেলে পড়ে যাচ্ছে। যা, এই গাছটা একটু বড় লাঠি দিয়ে বেঁধে দিই, যেহেতু টমেটো এর মধ্যে ছোট ছোট ফুল আর টমেটো ধরেছে, এই দেখুন। গাছটা না বেঁধে দিলে ঝুলে যাচ্ছে তো।
খুব হাওয়া ছেড়েছে, দেখুন কেমন হাওয়া হচ্ছে। এবারে বাড়ির একটু কাজ আছে, কাজ বলতে থালা বাসন মাঝে মাঝে আছে, ঝাঁটপাট আছে, তার মধ্যে জামা কাপড় সব তুলে নিয়েছি ঠান্ডা পড়ছে বলে। আর তারপরে রিমির আনতে যাব, সন্ধ্যের রান্না আছে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এই পাটটা একটু জল দিয়ে দিয়েছি আর আবার জল নিয়ে এসেছি, বাদ বাকি যা আছে এখন দেব জল। দুটো একটা করে পাতা বেঁচে আছে, মানে এবারে গাছগুলো হবে। ভেবেছিলাম যে টাটকা গাছ দেয়নি, হবে কি না ওই বিটকপিগুলো। এবার ওলকপিগুলো যা আছে সেগুলোতেও দেব। তার আগে এখানে কত সুন্দর ফুল হয়েছে দেখুন। এই জায়গাটা বসে আমি রান্না করি, এই নিচটাতে খড়গুলো দিয়েছি বলে এরকম এলোমেলো হয়ে আছে, তো দারুণ ফুল হয়েছে। এবারে পুরো গাছ চারদিকে আমি জল দিয়ে দেবো। বাসন থালা মেজে নিয়েছি আর ওদিকে জলও দিয়ে নিয়েছি গাছগুলো, এদিকে ঝাঁটপাট দিয়ে জল ছড়া দিয়ে নিয়েছি। এবারে চলে যাব রিমিকে নিয়ে আসার জন্য। রিমিকে আনার জন্য চলে যাচ্ছি এখন। ছাড়েনি মনে হচ্ছে, 5 মিনিট বাকি আছে। এই দেখুন এরা দুজন মাঠে মারামারি করছিল, এই দেখুন আবার দৌড়াদৌড়ি করছে। রিমির এখনও বললো 10 মিনিট গেছি, 10 মিনিট টাইম আছে, কারণ একটু আজকে দেখছিলাম। আর এদিকে সব ধান কাটা হয়ে গেছে, কাটার পরে ধান ঝাড়া হয়ে গেছে, ঝাড়া হয়ে ওই যে তরপা যেগুলো বেঁধে বেঁধে গাদা দিয়ে রেখেছে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খেলা করছিল, তার মধ্যে ঠান্ডা লাগছে বলে সব আগুন জ্বালিয়ে আর আনন্দ করছে। মানে আনন্দ বলতে কি, ওখানে ওই যে আগুন জ্বালিয়ে দিয়েছে, দিয়ে গরম ভাবটা নিচ্ছে। শীতের সময় তো এরকমই আগুন জ্বালিয়ে বাচ্চারা একসঙ্গে, বাচ্চা বড় সবাই বসে থাকলে খুব আনন্দ হয়, আমার তো খুবই ভালো লাগে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে, কুয়াশায় ঢেকে পড়ছে। খেলতে বেশ ঠান্ডা লাগছে বলে ওই যে একটু আগুন জ্বালিয়ে গা গরম করে নিল, তারপরে আবার খেলতে চলে যাচ্ছে সব মাঠের দিকে। হ্যাঁ রিমি ও ওখানে থাকে, রিমির আজকে এই ছুটি হয়ে গেছে। আসো হ্যাঁ রিমির ছুটি। দাও ব্যাগটা আমার কাছে দাও। আজকে কেমন পড়িয়েছে? চলো বাড়ি যাব। ও আজকে বলছে মা মাঠের দিক দিয়ে যাবো, সবাই খেলা করছে। ও এখানে এখানে আসো, এদিকে এই দিক দিয়ে চলো। হ্যাঁ বলো, এবার বলো, এখানে এখানে দাঁড়িয়ে বলো। হ্যাঁ হ্যাঁ তারপর এই যে নেট দিয়ে ঘেরা আছে, ওপারটা কিন্তু সব আলু গাছ দিয়েছে মাঠে। সব রিমি পড়তে গেছিল, ও ছুটি দিয়েছে আর ওকে নিয়ে আমি আসছি। ও বলছে মা মাঠের ওদিক থেকে যাব, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি। ওই দেখুন ও আগে যাচ্ছে। এই যে রিমি দৌড়ে দৌড়ে যাচ্ছে। চলো মা, ঠান্ডা করছে কি তোমার সেটা বলো। হ্যাঁ ঠান্ডা করছে না তো চলো, টুপি পরিয়ে দেবো গিয়ে, টুপি মজা।
সন্ধ্যাবেলা উনুন ধরে নিয়েছি আর রিমির জন্য এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি, ওপারে ভাত, এবারে রান্নাও বসিয়ে দিয়েছি সাথে সাথে, যেহেতু সন্ধে হয়ে গেছে। রিমি পড়ে চলে এসছে, শুধু বলছে মা একটু ম্যাগি করে দাও। আর বেশ ঠান্ডা পড়েছে, আমি একদম সোয়েটার টুপি সব পরে নিয়েছি, পরে দেখো নিয়েছি। মোজাও এর শুধু পরে নিয়েছি, হ্যাঁ ভালো প্যান্ট করেছো। পরে নিয়েছি, এর উপরে সোয়েটার পরলাম, জামা পরলাম, টুপি পরলাম, মোজা পরলাম, তারপর প্যান্ট পরলাম। খুব ভালো। এবার ম্যাগিটা করে ওকে দেবো, ও খাবে, তারপর আমি বাদ বাকি রান্না যা আছে সেগুলো করে নেব। এই যে ম্যাগি তৈরি হয়ে গেছে, এখন তুমি বসে বসে খেয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ খাবো, খাওয়ার পরে পড়তে বসতে হবে তো, পড়তে বসবো। হ্যাঁ পড়বো। তাহলে খেয়ে নাও। বিকালে কিছু খায়নি, ওই জন্য এখন একটু ম্যাগি করে দিয়েছি, ও খেয়ে নিক, ওদিকে আমি রান্নাটা করে নিই গিয়ে। আর কি ঠান্ডা পড়েছে আজকে। তুমি তো লেপ থেকে বের হচ্ছ না। হ্যাঁ, কাজ থেকে এসেই মতো বসে পড়েছে। আমি রান্না হয়ে গেছে, আমারও বেশ ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। ডাল, বটবটি, আলু ভাজা করেছি, আলু ভাতে দিয়েছি, আর এই যে চা। খেয়ে নাও তাহলে।